মার্ডার করে দুধ দিয়ে গোসল করা গ্যাংস্টার ইউসুফ ভাই আবার ফিরে এসেছে, কিন্তু সে তো মৃত। অনেক আগেই তাকে মেরে ফেলেছে অন্য এক গ্যাংস্টার। তাহলে এ আবার কোন ইউসুফ যে সবাইকে ইউসুফের স্টাইলে মারছে? সব জানতে পারবেন আজকের এক্সপ্লেনেশনে। আজ আমরা নিয়ে এসেছি ইনসাফ সিনেমার এক্সপ্লেনেশন। শুরু করার আগে বলতে চাই, ইনসাফ সিনেমা হলে চলছে, তাই যদি গল্প ভালো লাগে তাহলে অবশ্যই হলে দেখতে যাবেন। যেহেতু মুভিটি এখনও কোনো সাইটে অ্যাভেলেবল নয়, তাই শুধুমাত্র ট্রেলারের স্ক্রিনশট থেকে আপনাদের এক্সপ্লেনেশন করে দেখাবো। গল্প শুরু হয় একের পর এক মার্ডারের মধ্য দিয়ে। সবাই বলে এভাবে মার্ডার তো ইউসুফ করেছিল। টিভি মিডিয়ায় প্রচার হয়, তাহলে কি ইউসুফ ফিরে এসে এসব মার্ডার করছে? পুলিশ এক গ্যাংস্টারের জবানবন্দি নেয় ইউসুফ সম্পর্কে। গ্যাংস্টার জানায় ইউসুফ কোনো সাধারণ কেউ নয়, পুরো ঢাকা শহর তার দখলে ছিল। সে মানুষ খুন করে দুধ দিয়ে গোসল করে, আর সে নিজেই এক সাম্রাজ্য গড়ে তুলেছিল, যেটার রাজা ছিল সে নিজেই। কিন্তু ইউসুফ তো মারা গিয়েছে, তার বডি আমি নিজে দেখেছি। এই পর্যায়ে পুলিশের আইজিবিকে অন্য এক পুলিশ জানায়, আমি নিজে ইউসুফের লাশ শনাক্ত করেছিলাম, সে মারা গিয়েছে। এখন তার নাম ভেঙে অন্যরা এসব করে বেড়াচ্ছে। সিন শিফট করে আমাদের সামনে উপস্থাপন করা হয় এক লেডি পুলিশ অফিসার জাহানকে। সে ছদ্মবেশে এক গ্যাং মেম্বারের কাছে আসে, তারপর তার সাথে মিশে গিয়ে বলে ইউসুফ কোথায়। সে জানায় ইউসুফ তো বেঁচে নেই, তাকে সুশীল শাহিনের লোকজন মেরেছিল ট্রেনে করে সিলেট যাওয়ার পথে। এই পর্যায়ে দেখানো হয় সুশীল শাহিনকে। এই সুশীল শাহিন এখন ঢাকা শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার। একটা ঘটনায় সে তার গুরুকে মেরে ফেলে। গুরুকে মারার পর শাহিন তার লোকজনদের জিজ্ঞেস করে, কিরে ইউসুফ নাকি ফিরে এসে একের পর এক মার্ডার করছে? তখন যে ইউসুফকে গুলি করেছিল সে জানায় এটা সত্য ঘটনা নয়। বাবার কবর জিয়ারত করতে সিলেট যাওয়ার পথে ট্রেনে আমি তাকে মাথায় গুলি করে মেরেছি, তার বাঁচার কোনো চান্সই নেই। ওইদিকে জাহান আইজিবির কাছে এসে বলে হয়তো ইউসুফই এসব মার্ডার করছে, আমি যেভাবেই হোক তাকে খুঁজে বের করবই। তাই তো এবার ধরে নিয়ে আসে দুইজনকে, যারা বর্তমানে মার্ডারের সাথে জড়িত। ধরে নিয়ে এসে তাদের প্রচুর পেটায় জাহান, কিন্তু তারা জানায় আমরা ইউসুফকে চিনি না, আমরা আমাদের নিজের সাম্রাজ্য গড়ে তোলার জন্য এসব করে আসছিলাম। সেই সময় অন্য এক পুলিশ এসে জাহানকে জানায় সিলেটে নাকি ইউসুফের চেহারার সাথে মিল এমন 3 জনের দেখা মিলেছে। জাহান আইজিবির কাছে এসে এবার সিলেট পোস্টিং যায়। কারণ হিসেবে জানায় তার সিক্সথ সেন্স বলছে ইউসুফ সিলেটেই গা ঢাকা দিয়ে আছে, কারণ লাস্ট টাইম ইউসুফ সিলেটেই যাচ্ছিল। আইজিবি জাহানকে সিলেটে শিফট করে। এদিকে সুশীল শাহিনও জেনে যায় সিলেটে নাকি 3 জনের চেহারা ইউসুফের সাথে মিলেছে। তাই আইজিবির কাছে এসে বলে ইউসুফকে ধরতে একজন লেডি পুলিশকে পাঠালে হবে। আইজিবি জানায় সে পারবে, কারণ তার অতীতে একটা কষ্টের স্মৃতিও আছে। তাছাড়া মনে হচ্ছে না ইউসুফ বেঁচে আছে, কারণ ইউসুফকে তো আপনিই মেরেছেন। ওইদিকে জাহান সিলেটে চলে এসে ইউসুফের চেহারার সাথে মিল এমন একজনকে ধরে নিয়ে আসে, যার নাম লাবু। সে একটা স্কুলের টিচার, তাই সবাই তাকে লাবু মাস্টার বলেই ডাকে। লাবু মাস্টার পাশাপাশি আর্টও করে, কারণ সে চারুকলা থেকে পড়াশোনা করেছে। জাহান তাকে ধরে এনে বলে আপনি যে ইউসুফ সেটা স্বীকার করেন, কিন্তু লাবু মাস্টার জানায় আমি ইউসুফ নই, আমি লাবু মাস্টার। জাহান এবার জিজ্ঞেস করে সিলেট কবে এসেছেন? লাবু জানায় আমাদের বাড়ি বরিশাল, লঞ্চ দুর্ঘটনায় সবাই মারা গেলে আমি আর ওই দিকে থাকি না, চলে আসি সিলেটে। এসব বলার পর জাহান জিজ্ঞেস করে এবার স্বীকার করেন আপনি ইউসুফ, কারণ আপনার চেহারার সাথে ইউসুফের চেহারার 100% মিল। কিন্তু লাবু মাস্টার বারবার জানায় আমি ইউসুফ নই। এবার জাহান রেগে যায় আর শুরু করে দেয় তার খেলা। জাহান টর্চার করেও বারবার জিজ্ঞেস করে স্বীকার কর তুই ইউসুফ। লাবু মাস্টারকে ধরে নিয়ে আসায় এলাকার লোকজন সহ স্কুলের বাচ্চারা আন্দোলন করে। তাই এবার জাহান এক ফুলের দোকানদার চাচাকে তুলে নিয়ে আসে। সেই চাচা একসময় ইউসুফের সাথে কাজ করত। বলতে গেলে ইউসুফের ডান হাত ছিল ওই চাচা। কিন্তু চাচা এসে বলে এই ইউসুফ নয়, কোথায় ইউসুফ আর কোথায় এ? লাবু মাস্টার স্কুল কলেজের ঠিকানা নিয়ে এবার যাচাই বাছাই করে জাহান। এদিকে লাবু মাস্টারকে বের করে নিয়ে আসার জন্য আন্দোলন করে সবাই, যেটার খবর চলে যায় আইজিবির কাছেও। আইজিবি তাই জাহানকে ফোন করে বলে লাবু মাস্টারকে ছেড়ে দিতে। জাহান তাই ছেড়ে দিতে বাধ্য হয়। লাবু মাস্টার থানা থেকে যাওয়ার আগে জাহানকে নিয়ে আঁকা ছবি দেয়। জাহান জিজ্ঞেস করে কাগজ কলম কোথায় পেলেন? লাবু জানায় আপনাদেরই একজনের কাছে পেয়েছি। এবার জাহান বলে আমি তো কখনো শাড়ি পরি না, আমাকে শাড়ি পরা অবস্থায় কোথায় দেখেছেন যে আপনি আমাকে এঁকেছেন? লাবু মাস্টার জানায় আমি একজন আর্টিস্ট,
আমার মনে অনেক কিছুই আসে, সেই থেকেই আঁকিয়েছি। আপনাকে শাড়িতে সুন্দর লাগবে। এই বলে থানা থেকে সে চলে যায়। কয়েকদিন পর লাবুর স্কুলে শাড়ি পরে আসে জাহান। এসে লাবুকে বলে, আমি আপনার স্কুলের সার্টিফিকেট নিয়ে যাচাই বাছাই করেছি, আপনি সঠিক। আমার ভুল হয়ে গিয়েছে, এজন্য আমি সরি। এভাবে আপনাকে মারা উচিত হয়নি। লাবু জানায়, ঠিক আছে, সমস্যা নেই। জাহান এবার তাকে চা কফির অফার করে। লাবু জানায়, আমি এসব খাই না। জাহান বুঝতে পারে তাকে ইগনোর করা হচ্ছে, তাই সে চলে যায়। ওইদিকে সুশীল শাহিন জেনে যায় লাবু মাস্টারের কথা, তাই সিলেটে থাকা লোকদের বলে লাবু মাস্টারের ব্যাপারটা দেখতে। পরের দিন তাই শাহিনের গ্যাংরা চলে আসে লাবু মাস্টারের কাছে। এসে তাকে তুলে নিয়ে যেতে চাইলে শাড়ি পরে এসে হাজির হয় জাহান। তারপর সব গ্যাংদের সাথে লড়াই করে। এর মধ্যেই শাহিনের কাছে এসে একজন জানায় ওইটা আসলে ইউসুফ না। সেজন্য শাহিন তার সিলেটের লোককে ফোন করে চলে যেতে বলে। তখন সে লোক জাহানের কাছে ক্ষমা চেয়ে চলে যায়। সবাই চলে যাওয়ার পর জাহান আবার কফির অফার করে লাবুকে। লাবু এবার না করতে পারে না। কফি খেতে খেতে জাহান জানায়, তোমাকে এরকম অনেকেই মারতে আসবে, কারণ তুমি দেখতে হুবহু ইউসুফের মতো। তাই বলি আমাকে বিয়ে করো, আমি তোমাকে প্রোটেক্ট করব। লাবু তখন জানায়, আমি জেলখানায় যেতে রাজি, তবু তোমাকে বিয়ে করব না। তোমাকে বিয়ে করে আমি সারা জীবন জেলখানায় বন্দি থাকতে চাই না। তুমি যে ভয়ঙ্কর রে বাবা। তখন দুজনের মধ্যে আরো বেশ কিছু মজার মুহূর্ত কাটে। জাহানের মাও এবার লাবুর কাছে আসে বিয়ের প্রস্তাব নিয়ে। লাবু এবার আর না করতে পারে না। দুজনের অবশেষে বিয়ে হয়। এবার চলে তাদের মধ্যে রোমান্স। এর মধ্যেই লাবু মাস্টার জাহানকে নিয়ে এক জঙ্গলে ঘুরতে আসে। সেটা নিয়ে অবশ্য জাহানের অভিযোগ আছে, কারণ হানিমুনে সবাই ব্যাংকক থাইল্যান্ড যায়, কিন্তু লাবু মাস্টার তাকে কিনা নিয়ে এসেছে জঙ্গলে। এই নিয়ে দুজনের মধ্যে বেশ কথাবার্তা হয়। ঠিক তখনই শাহিনের লোকজন তাদের আটকে ফেলে। এবার তারা জাহানকে বলে, সেদিন না হয় পেরেছিলি, আজ তোকে কে বাঁচাবে? তোর জামাই তো এক মাইজ্ঞা, নিজে মারতে পারে না। আজ তার সামনেই সবাই মিলে তোকে গ্যাং রেপ করব। এই বলে জাহানকে মাটিতে ফেলে দিয়ে রেপ করার চেষ্টা করলে খোলস থেকে বের হয়ে আসে লাবু মাস্টার। সবাইকে এক এক করে নির্মমভাবে মারে। তা দেখে সেখানের প্রধান গ্যাং মেম্বার জিজ্ঞেস করে, তুই আসলে কে? একজন স্কুল শিক্ষক এভাবে তো কাউকে মারতে পারে না। তখন সে লাবু মাস্টারের পেছনের হাতের স্টাইল দেখে, যেইটা দেখে সে চমকে ওঠে, কারণ ওরকম স্টাইল শুধু একজনই করে, সেটা হচ্ছে কুখ্যাত গ্যাংস্টার ইউসুফ। তাই সে ভয় ভয় চোখে বলে ওঠে, ইউসুফ। লাবু ওরফে ইউসুফ তখন তাকেও মেরে ফেলে, যা দেখে স্তব্ধ হয়ে যায় জাহান। বাসায় এসে জাহান লাবুকে বলে, আমি জানতাম তুই ইউসুফ। আমার সিক্সথ সেন্স কখনো ভুল হয় না। তুই আমার বাবাকে মেরেছিস, আমি তোকে শেষ করব। এসব বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলে জাহান। লাবু ওরফে ইউসুফ দ্রুত হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার জানায়, খুশির খবর, আপনারা বাবা মা হতে চলেছেন। কিন্তু জাহান এতে খুশি হয় না, উল্টো অ্যাবর্শন করতে চায়। তখন ইউসুফ জানায়, আমি ইউসুফ হয়ে পুলিশের কাছে ধরা দেব, কিন্তু তার আগে একটা কেস তোমাকে রিওপেন করতে হবে। জাহান জিজ্ঞেস করে, কোন কেস? ইউসুফ জানায়, এসআই ফরিদ উদ্দিনের কেস। এই ফরিদ হচ্ছে ইউসুফের বাবা। সিন শিফট করে তখন ইউসুফের ছোটবেলা দেখানো হয়। ছোট ইউসুফ বাবাকে নিয়েই সবসময় থাকে। বাবা ছিল তার কাছে সবকিছু, কারণ তার মা নেই। অনেক বছর পর ইউসুফ বড় হলে তার বাবার স্বপ্ন পূরণের জন্য বিসিএস এর প্রিপারেশন নিতে থাকে। সেই সময় বাবার কাছে এলাকার কমিশনার আসে একটা কেস তুলে নেওয়ার জন্য। কেসটা ইউসুফের পুলিশ বাবা করেছে কমিশনারের নামে, কারণ কমিশনার অনেক জায়গায় দুর্নীতি করছে। কমিশনার মামলা তুলে নেওয়ার পাশাপাশি অনেক টাকাও দিতে চায়, এমনকি ছেলেকে বিসিএস ক্যাডারও বানিয়ে দিতে চায়। তবে ইউসুফের বাবা কেস তুলতে রাজি হয় না, বাড়ি থেকে চলে যেতে বলে কমিশনারকে। পরের দিন কমিশনার ইউসুফের বাবা ফরিদ উদ্দিনকে নিয়ে এক চাল চালে। একটা মেয়েকে দিয়ে মিথ্যা হয়রানি করাতে থাকে ইউসুফের বাবাকে। মেয়েটি এলাকার সবার সামনে বলে, ফরিদ উদ্দিন আমার ইজ্জত হরণ করেছে। মেয়েটি এসব বলায় কমিশনার সবার সামনে অনেক অপমান করে ফরিদ উদ্দিনকে। তারপর সবার সামনেই জুতার মালাও গলায় পরিয়ে দেয়, যেটা আবার অনেকে ভিডিও করে। একসময় এই ঘটনা ইউসুফকে জানানো হলে সে চলে আসে বাবার কাছে। এসে দেখে সবাই তার বাবাকে জুতার মালা গলায় পরিয়ে দিয়ে ভিডিও করছে, তাই সবাইকে নিষেধ করে সে। এবার বাবার গলা থেকে জুতার মালা ফেলে দিয়ে বাবাকে সান্ত্বনা দেয় ইউসুফ। বাবাকে সান্ত্বনা দেওয়ার পর সে থানাতে আসে। এসে পুলিশ অফিসারকে বলে, আমার বাবা একজন পুলিশ, সেই পুলিশের গায়ে হাত তুলেছে কমিশনার, আপনি তাকে গ্রেফতার করুন। অফিসার জানায়, কমিশনারকে গ্রেফতার করা যাবে না, সে অনেক পাওয়ারফুল,
এইটা শুনে রাগ করে থানা থেকে বের হয়ে ওই কমিশনারের কাছে আসে ইউসুফ। এবার ইউসুফ কমিশনারকে বলে, আপনি যেই হাত দিয়ে আমার বাবার গলায় জুতা পরিয়েছেন সেই হাত আমার লাগবে। এভাবে অনেকবার বলার পর কমিশনারের হাত ধরে ফেলে ইউসুফ। তারপর হাত টানতে টানতে একসময় কমিশনারের হাত ছিঁড়েই ফেলে সে। এতে কমিশনার সেখানে মারা গেলে ইউসুফ পালিয়ে যায় এলাকা থেকে। ছেলে কমিশনারকে মেরে ফেলায় ইউসুফের বাবাকে পুলিশের চাকরি থেকে সাসপেন্ড করা হয়। ওইদিকে ইউসুফকে মারতে আসে কমিশনারের কাছের গ্যাংস্টাররা। ইউসুফ তাদেরকেও মেরে ফেলে। এভাবে নিজেকে বাঁচাতে গিয়ে একের পর এক গ্যাংদের মারতে থাকে ইউসুফ। এতে ধীরে ধীরে ইউসুফই হয়ে যায় গ্যাংস্টার, নিজের আয়ত্ত করে নেয় পুরো ঢাকা দক্ষিণ। এর মধ্যে ইউসুফের সাথে দেখা করতে আসে সুশীল শাহীন, যার বাড়ি নিকেতন। ঢাকা উত্তরের কিং সে, পুরো ঢাকা উত্তর তার দখলে। সে ইউসুফকে আগে অভিনন্দন জানায়, কারণ ঢাকা দক্ষিণ এখন তার দখলে। তারপর কৌশলে পুরো ঢাকা নিজের করে নিতে চায় শাহীন। বিনিময়ে ইউসুফকে দিতে চায় সব কিছুতে 50%। তবে ইউসুফ জানায় সে ঢাকা দক্ষিণের কিং, ঢাকা দক্ষিণ তারই থাকবে। ইউসুফের কথা মানতে চায় না শাহীন। তবে ইউসুফও নাছোড়বান্দা, নিজেও দিতে থাকে থ্রেট। এভাবে দুজনের দ্বন্দ্ব সেখান থেকেই শুরু। একের পর এক ডিল করতে থাকে ইউসুফ, যেইটা দেখে মাথা গরম হয়ে যায় শাহীনের। তাই এবার ইউসুফের দুর্বল দিক খোঁজে শাহীন। এর মধ্যেই এসআই ফরিদ উদ্দিন সাসপেনশন শেষ করে থানাতে আসলে সবাই সম্মান জানায়, কারণ সে এখন ইউসুফ গ্যাংস্টারের বাবা। বাবার এমন সম্মান দেখে ইউসুফের ভালো লাগে, কিন্তু বাবার ইউসুফের কর্মকাণ্ড ভালো লাগে না। তাই ইউসুফ তার বাবার সাথে দেখা করতে আসলে বাবা তার সাথে কোনো কথা বলে না, কারণ জানে তার ছেলে এখন আর আগের মতো নেই, এখন বড় গ্যাংস্টার হয়ে গিয়েছে, যেটাতে মোটেও খুশি নয় বাবা ফরিদ উদ্দিন। তাই বাবা বাড়ি থেকে বের করে দিতে চাইলেই ইউসুফ বাবার হাতে প্রিয় ফুলকপির বড়া খেতে চায়, যেটা ছোটবেলায় বাবা ইউসুফকে খুব খাইয়েছে। যেহেতু অনেক দিন পর ইউসুফ ফুলকপির বড়া খেতে চেয়েছে, তাই আর না করে না বাবা চুপচাপ বড়া ভেজে এনে তার সামনে দিয়ে আবার ভিতরে ঢুকে যায়। ইউসুফ তখন সেসব কিছু অনেক আবেগের সাথে খেয়ে চলে যায়। বাবা বুঝতে পারে এখানে থাকলে ইউসুফ বারবার তার কাছে আসবে, তাই ট্রান্সফার নিয়ে তামাবিল বর্ডারে যায়। এর মধ্যেই শাহীন ইউসুফের বাড়িতে বোম ব্লাস্ট করায়, যে ব্লাস্টে ইউসুফের কাছের লোক ওই ফুলের দোকানদার চাচার এক পা ঝলসে যায়, যেটা দেখে প্রতিশোধের নেশা ঢুকে যায় ইউসুফের মাথায়। তাই সুশীল শাহীনের আস্থানায় গিয়ে অটো মেশিন গান চালিয়ে মেরে ফেলে শাহীনের অনেক লোককে, শুধু ছেড়ে দেয় শাহীনকে। এই পর্যায়ে এসে ফ্ল্যাশব্যাক সিন শেষ হয়। ইউসুফ এসব বলার পর জাহানকে আরও জানায়, তমাবিল বর্ডারের এক স্কুলের প্রোগ্রাম চলাকালীন ব্লাস্টে তোমার বাবা মারা যায়। বোমা ট্র্যাক করে জানা যায় বর্ডার দিয়ে 2 দিন আগে ওই বোমাগুলো এসেছিল। এটা জানানোর পর ইউসুফ জানায়, সেদিন বর্ডারের দায়িত্বে ছিলেন আমার বাবা এসআই ফরিদ উদ্দিন। এই পর্যায়ে আবার পেছনের সেদিনের ঘটনা দেখানো হয়, যেদিন বোমাগুলো বর্ডার দিয়ে আসছিল। সেদিন ফরিদ উদ্দিন ডিউটি করতে করতে অসুস্থ হয়ে পড়লে অন্য পুলিশরা ব্যাপারটা সামলাবে বলে জানায়। তাই তারা ফরিদ উদ্দিনকে বাসায় যেতে বলে। ফরিদ উদ্দিনও সবাইকে বিশ্বাস করে চলে যায়। সেই সুযোগে অন্যরা বোমা ভর্তি করে সব ট্রাক যেতে দেয়, কিন্তু সবকিছুর দোষ দেওয়া হয় ফরিদ উদ্দিনকে। এজন্য আবার সাসপেন্ড করা হয় ফরিদ উদ্দিনকে, সাথে জেলেও প্রেরণ করা হয়। এমনকি তখন নিউজ করা হয় বাবা বোমাগুলো বর্ডার দিয়ে ঢুকতে দিয়েছে, যাতে ছেলে ইউসুফ সেগুলো কাজে লাগাতে পারে। অর্থাৎ স্কুলে যে বোম ব্লাস্ট করা হয় সেটার দোষ এসে পড়ে ইউসুফের উপরে। সেখান থেকেই জাহান ভেবে নেয় ওই ব্লাস্টের ঘটনা ইউসুফ ঘটিয়েছিল, আর ইউসুফই তার বাবাকে মেরেছে। এর মধ্যেই একদিন ইউসুফ আবার দেখা করতে আসে বাবার সাথে। এসে জিজ্ঞেস করে, কে তোমাকে ফাঁসিয়েছে? বাবা বলে, কেন, মেরে ফেলবি তাকে? ইউসুফ জানায়, তাকে খুঁজে বের করে তোমাকে নির্দোষ প্রমাণিত করব। তখন বাবা জানায়, তুই যদি বিসিএস ক্যাডার হয়ে পুলিশ হইতি, কেবল তখনই তুই আমাকে নির্দোষ প্রমাণিত করতে পারতি, কিন্তু তুই তো হয়েছিস গ্যাংস্টার। এসব বলার পরের দিনেই অপমানে সুইসাইড করে ফরিদ উদ্দিন। বাবাকে হারিয়ে ফেলে ইউসুফ। এসব কিছু শোনানোর পর ইউসুফ জাহানকে জানায়, তুমি পারবে আমার বাবাকে নির্দোষ প্রমাণিত করতে। তুমি নির্দোষ প্রমাণিত করলে আমি ইউসুফ হয়ে ধরা দেব পুলিশকে। এটা শুনে জাহান জিজ্ঞেস করে, বাবাকে নির্দোষ প্রমাণিত করার জন্য আমার সাথে তাহলে এতদিন প্রেমের অভিনয় করে এসেছ? সবকিছুই ছিল তোমার প্ল্যান মোতাবেক? ইউসুফ জানায়, না, আমি লাবু মাস্টার, যে তোমাকে খুব ভালোবাসি। তো জাহান জানায়, কেস ওপেন করা যাবে না, কারণ উনি সুইসাইড করেছেন, সুইসাইড নোটও আছে, তাই কিছুই করা যাবে না। এবার সিন শিফট হলে শমশের নামের একজন হাসপাতালে এসে বেশ কয়েকজনকে মারে। কিছুক্ষণ পর জানা যায় সে যাদের মারছিল তারা হচ্ছে মানব পাচারকারী।
শমশেরও একজন ডাক্তার, যাকে সবাই ২০ টাকার ডাক্তার হিসেবেই চেনে। কিন্তু ২০ টাকার ডাক্তার হঠাৎ এত হিংস্র কেন হলো, সেইটা নিয়ে চিন্তায় পড়ে যায় পরিচিত নার্স। তো শমশের সবাইকে মেরে হাসপাতাল থেকে একটা দুর্নীতির ফাইল নিয়ে আসে ডাক্তার কায়ুম নামে এক বড় সরকারি কর্মকর্তার কাছে। ফাইলটা ছিল ইউসুফের বাবা ফরিদ উদ্দিনের সুইসাইড অ্যাটেম্পটের। কায়ুম শমশেরের ভয়ানক রূপ দেখে সব সত্য বলে ফেলে। সে জানায়, আমি টাকা খেয়ে এসআই ফরিদের মার্ডারকে সুইসাইড বলে চালিয়ে দিয়েছি। আরও সব সত্য প্রকাশ করে শমশেরের ভয়ে। শমশের সব কিছু ভিডিও করে পাঠিয়ে দেয় জাহানের কাছে। জাহান সেটা ইউসুফকে দেখালে ইউসুফের মাথা গরম হয়ে যায়। মেরে ফেলতে চায় বাবাকে মেরে ফেলা লোকদের। জাহানকে জিজ্ঞেস করে, ভিডিও ফাইল কোথায় পেয়েছ? জাহান জানায়, ডক্টর শমশের পাঠিয়েছেন, যে ২০ টাকার ডাক্তার। ইউসুফ শমশেরকে চিনতে পারে। কয়েক বছর আগে বাবার সাথে সে শমশেরের কাছে গিয়েছিল। শমশের তখন তার বাবার কাছে দুর্নীতি প্রতিরোধের কথা বলেছিল। যেহেতু ইউসুফ শমশেরকে চেনে আর সেই একমাত্র জানে যে তার বাবাকে মার্ডার করা হয়েছে, তাই শমশেরের ঠিকানা চাই জাহানের কাছে। জাহান জানায় সে এখন মোস্ট ওয়ান্টেড আসামি। সাথে জানায়, ওনাকে আর লাগবে না, আমি কেসটা রিওপেন করতে চলেছি। ফরিদ উদ্দিনের কেস রিওপেন হওয়াতে চিন্তায় পড়ে যায় শাহিন, কারণ সেই মেরেছে ফরিদ উদ্দিনকে। তাই শাহিন ডিআইজিকে ডাকে। এতে বোঝা যায় পুলিশের আইজিবি তার কাছের লোক। সিলেটে ঘটে যাওয়া সবকিছু সেই বলেছে শাহিনকে। এইদিকে জাহান লিগ্যাল ওয়েতে সবকিছু করতে থাকলে ইউসুফ করে গুন্ডা স্টাইলে। সে লয়ারের থেকে জানতে পারে সেদিন তার বাবার সাথে ৪ জন পুলিশ ছিল। এবার তাদের টর্চার করে সে। আর শেষমেশ বের হয়ে আসে সেদিন শাহিন টাকা দিয়ে পুলিশদের কিনে নিয়েছিল। তো কেস ওপেন হলে আদালত মৃত ফরিদ উদ্দিনকে নির্দোষ রায় দেয়। এতে ইউসুফ খুশি হয়, আবার বাবার কবরে গিয়ে কান্নাও করে। এর মধ্যেই ইউসুফের টেনশনে অসুস্থ হয়ে পড়ে শাহিন। তারপর যে সেদিন ইউসুফকে গুলি করেছিল তাকেই শাহিন গুলি করে মেরে ফেলে, কারণ সে বলেছিল ইউসুফকে সে হেডশট করে মেরেছে। শাহিন তাকে মারার পর ইউসুফের বউ অর্থাৎ জাহানের সাথে তার অনাগত বাচ্চাকেও মারার প্ল্যান করে। এর মধ্যেই জাহান ডেলিভারির জন্য হাসপাতালে অ্যাডমিট হলে ইউসুফকে দ্রুত তার কাছে আসতে বলে। ইউসুফ আসার সময় শাহিন এসে পথ আটকায় তার। ওইদিকে হাসপাতালেও শাহিনের লোক আক্রমণ করে জাহানকে। সেইটা আবার ভিডিও কলে ইউসুফকে দেখায় সে। সাথে জানায়, এদিকে তুই মরবি, ওইদিকে তোর ওয়াইফ এবং অনাগত বাচ্চা। সেই সময় হাসপাতালে চলে আসে ২০ টাকার ডাক্তার শমশের। সেখানে সবাইকে মেরে জাহানকে উদ্ধার করে। যেটা ভিডিও কলে ইউসুফ দেখে শুরু করে দেয় তার খেলা। এক এক করে সবাইকে মারে, যার শেষটায় থাকে শাহিন। শাহিন মারা গেলে সেখানে আইজিবি চলে আসে আর ইউসুফকে স্যারেন্ডার করতে বলে। ইউসুফ স্যারেন্ডার করার জন্য হাত তুললে সেখানে শমশের এসে আগে ইউসুফকে গুলি করে, তারপর আইজিবিকে। সেই সময় জাহানের কোল জুড়েও আসে ফুটফুটে বাচ্চা। এরপর দেখানো হয় ১ বছর পরের ঘটনা। শমশের দেখা করতে আসে জাহানের সাথে। জাহান তখন জিজ্ঞেস করে, আপনি ইউসুফকে মারলেন কেন? শমশের জানায়, আমি ডাক্তার, কোথায় গুলি লাগলে মরবে আর কোথায় গুলি লাগলে মরবে না তা আমি ভালো করেই জানি। সাথে এটাও জানি কখন হাসপাতালে নিয়ে গেলে সে বাঁচবে। মূলত ইউসুফকে বাঁচানোর জন্যই গুলি করেছি। সবার চোখে সে মৃত থাকাই ভালো। এবার শমশের জাহানকে বলে, এবার আপনি দুনিয়ার সামনে আমাকে উপস্থাপন করবেন। এজন্যই আমি এখানে এসেছি। এই পর্যায়ে এসে এক নতুন গ্যাংস্টারকে উপস্থাপন করা হয় আমাদের মাঝে। যেহেতু নাম উল্লেখ করা হয়নি, তাই চঞ্চল চৌধুরী হিসেবেই উল্লেখ করছি। এই গ্যাংস্টার আমাদের কাছে নতুন হলেও ইউসুফের কাছে নয়। ইউসুফের পূর্ব শত্রু সে। তো সেই গ্যাংস্টার ইউসুফের কাছের লোক ওই ফুলের দোকানদার চাচাকে মেরে জানান দেয় সে আসছে। এতে বোঝা যায় ইনসাফ 2 হবে ফাটাফাটি, যেখানে ফেস অফ থাকবে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীর। বাংলা সিনেমায় এই ফেস অফটা আশা করি বড় রকমের সাড়া ফেলবে। তবে গ্যাংস্টার সিনেমা হিসেবে ইনসাফ ভালোই ছিল। একজন সাধারণ মানুষ থেকে গ্যাংস্টার হয়ে ওঠার জার্নি বেশ সুন্দর। বেশ সুন্দর বলছি কারণ এখানে বাবা ইনভলভ। বাবার কথা আসলে সব সন্তানের মাথা গরম হয়ে যায়। সর্বশেষ ইনসাফ বড় পর্দার সিনেমা, তাই বলবো এক্সপ্লেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সিনেমা হলে ইনসাফ দেখতে যাবেন। হল এক্সপিরিয়েন্স ভালো লাগবে আশা করছি। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।